সাজিদা খাতুন, আমার বয়স 16। আচ্ছা, তো মামুনের বাবা যখনই বাড়িতে আপনি একা থাকতেন হ্যাঁ, তখন কি করতেন একটু বলেন তো? আমি যখন বাসায় একা থাকতাম বা কোনো কাজ করতাম, উনি আসেন মানে আমার পিছন দিকে, আমি সামনে দিকে তাকে কাজ করতেছি, উনি আমার পিছন দিকে এসে জড়া ধরতো। আমি অনেক চেষ্টা করতাম আমার কাছ থেকে ছাড়ার, কিন্তু আমি পারতাম না। এটা আমার সাথে প্রায় অনেক দিন হয়েছে এরকম ঘটনা। পরে আমি একদিন কালকে ওনার বোন আমার মাসছে, তো মামুন ভাইয়ের যে বোন আছে মানে কথা বলতে পারে না, উনি আমাকে মাসছে সামান্য একটু বিষয় নিয়ে। রুটি ঠান্ডা হয়ে গেছে, আমি রুটি আগে বানাইছি, রুটি ঠান্ডা হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কেউ কাউকে মারে, এই বিষয়টা নিয়ে আমারে মাসছে। মারার পর আমি কিন্তু মানে কোনো রকমে বাসা থেকে বের হয়ে আসছি। পরে আমি একদিন ভাবিরে বলছিলাম যে ভাবি আমার আপনার নাম্বারটা দিয়েন। পরে আমার নাম্বার তুমি নিবা কেমনে? তো আমি মামুন ভাই যে মার ফোন আছে হ্যার ফোন থেকে নাম্বারটা আমি মানে একটু উনি যখন বাসায় ছিল না, কোনো কাজ করতেছি, তখন আমি নাম্বারটা নিয়ে আসছি। পরে রাস্তায় বের হয়ে আসে আমি ভাবিরে ফোন দিছি যে ভাবি আমার সাথে এরকম হয়েছে, আমি না বাসা থেকে চলে আসছি, আপনি আপনারা নিয়ে যান। আমি এগুলো মিডিয়ার সামনে বলতে চাই, কারণ আমার মতো সেম যদি কেউ অসহায় মেয়ে যদি ওদের বাসায় যায়, সেম কাজগুলো ওই মেয়েটার সাথে হবে। আপনাকে কতদিন না খাই? আমি প্রায় অনেক দিন না মাঝে মাঝে সেরকম তো না, আমার খাওয়ার খেতে দিত। হ্যাঁ, কিভাবে করবেন? এটা কিভাবে করবে ভাইয়া? এটাতে ধরেন বাসায় কেউ ছিল না। একজনের নামে একজন একটা কথা বলতেই পারে। আচ্ছা, আপনি কখনো মামুনকে বলছেন যে এরকম করতেছেন বা না, আমি ওনার মাকে বলছি। ওনাকে বলছেন? না, আমি ওনার মাকে বলছি। মানে মামুনের মাকে বলছি। মা কি বলতো? উনি কিছুই বলতো না। একজনের বিরুদ্ধে অভিযোগ করলে তো সেটা সত্য প্রমাণ। আচ্ছা, আপনি বলবেন মানুষ এখন কিভাবে প্রমাণ করবে ভাইয়া? আপনি আমাকে বলে দেন যে প্রমাণ করতে। আচ্ছা, একটু জোরে আপনি কথা বলেন বলেন। যে মামুনের বাবা আপনার গায়ে হাত আমি তো দিয়েছে, ব্যাট টাচ করতো। একটু হাইট করে দেয়। জানান না, বলেন। মামুনের যে ফ্যামিলির লোকগুলো আমি আছে ওনার মাকে জানিয়েছি, ওনার মাকে জানিয়েছি, তবে ওনার মা কিছু বলে নাই। আচ্ছা, মহানা এই ঘটনাটা ওনার সাথে যে ঘটেছে এটা কি